কর্মব্যস্ততার মাঝে একটু ভ্রমণ না হলে কি ভালো লাগে? আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এবারের ব্লগ হচ্ছে রাঁচি নিয়ে। সাথে আছে আমার মা, দিদি, আমার ওয়াইফ এবং 2 ভাগ্নি। স্টেশনে আমরা যাচ্ছি, দিদি যাচ্ছে। আর আমার জামাইবাবু ছাড়তে এসেছিল, যাবে না, কর্মব্যস্ততা। তো ট্রেনে উঠেই খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলাম আগেই। কিরে, কি খাওয়া হচ্ছে? কি বললে, আরেকবার বলো। পালং শাকের রুটি আর চিকেন, বাহ। এখন আমাদের ডিনার চলছে, এই যে ডিনার টাইম। এই যে তামনাসপুরি কেমন লাগছে? ভালো। পরের দিন সকালে ট্রেন অনেকটা সময় একটা স্টেশনে দাঁড়ায় সিগন্যাল না পাওয়ার কারণে। আমার ওয়াইফ রিল বানাতে ব্যস্ত হয়ে পড়েছিল। আমাদের দেখা দেখি আবার ছোটোটাও বায়না ধরলো, ওকেও একটু স্টেশনে নামাতে হবে। তাই ওকে একটু স্টেশনে নামানো হলো, একটু ছবি তোলা হলো। এই সব করতে করতে সময় যে কখন পেরিয়ে গেল, আস্তে আস্তে আমরা রাঁচিতে পৌঁছে গেলাম। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির। আমাদের প্রথম যাত্রার শুরুতে আমরা জগন্নাথ মন্দির দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে আমরা যাত্রা শুরু করব। এখন জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি, নেমে দেখাবো। এখন আমরা জগন্নাথ মন্দিরের সামনে পার্কিং এরিয়াতে রয়েছি। জগন্নাথ মন্দির দেখে আমরা শুরু করব আমাদের ভ্রমণ। এই মন্দিরটি উড়িষ্যার রাঁচিতে ধুরবাতে অবস্থিত। এই মন্দিরটি এখানকার রাজা অনিনাথ শাহদেও 1691 সালে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি কিন্তু অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। রথের সময় এখানে অনেক আদিবাসী অনাদিবাসী ভক্তের সমাগম হয়। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করেছি জগন্নাথ দেবের মূর্তিটি, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। এখানে বাবা মহাদেবও বিরাজমান। চারপাশটা সত্যি খুব সুন্দর, নির্মল একটা পরিবেশ। এখন আমরা চলেছি JSCA ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেটি তৈরি হচ্ছে। ওটা ঠিক ক্রস করেই এখন আমরা রাঁচির লেকের কাছে চলে এসেছি। এখন ড্যামের ধারে একটা জায়গায় আমরা হালকা করে একটু চা খাওয়াবো আর একটু ম্যাগিও খাবো। কি খাওয়া হচ্ছে? কেমন লাগছে ড্যামের ধারে খেতে ম্যাগি? দারুণ। চা খাওয়ার পরে আবারও রওনা দেওয়া শুরু করলাম। অনেকটা পথ বাকি এখনো। এখন আমরা একটা হাইওয়ে ধাবাতে এসেছি, একটু ব্রেকফাস্ট হবে। এখন যেতে যেতে একটু ব্রেকফাস্ট করার জন্য একটা ধাবাতে দাঁড়ালাম।
খাওয়া দাওয়া সেরে নিয়ে সোজা নেতারহাট রওনা দেব। আচ্ছা, কচুরি। এটা কি সবজি? বাহ। অবশেষে বহু প্রতীক্ষার পর দেখা মিলল পাহাড়ের। আর যারা পাহাড় প্রেমী একমাত্র তারাই জানে সেই অনুভূতিটা, প্রথম পাহাড় দেখার অনুভূতি। আমি যখনই পাহাড়ে বেড়াতে যাই, আমি যতবারই পাহাড়কে দেখি ততবারই আমার নতুন মনে হয়। পাহাড় এবং পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে নেতারহাটের দিকে। হ্যাঁ, আজকের গন্তব্য নেতারহাট, ঝাড়খণ্ডের একটি জায়গা। পাহাড়ি জনপদ এবং পাহাড়ি গ্রাম দেখতে দেখতে আমরা চলেছি। কত অজানা দৃশ্য চোখে পড়ছে। গরু, ছাগল এবং এই ঘরগুলি যেগুলো রয়েছে, গরু ছাগল রাখা হয়, খুব সুন্দর দেখতে লাগছে। খড় দিয়ে বানানো হয় এবং এখানের যে দৃশ্য সেটা বলে বোঝানোর নয়। পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে নেতারহাটের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছালাম নেতারহাট ডাকবাংলোতে। আজকে আমাদের থাকার ঠিকানা নেতারহাট ডাকবাংলো। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা সব থেকে পুরানো ডাকবাংলো, যেটি ব্রিটিশ আমলে তৈরি। এই প্রপার্টিটা ইংরেজ আমলে তৈরি হয়েছিল, খুবই সুন্দর। কিন্তু আমরা থাকবো এই নতুন বিল্ডিংটাতে। এটি অনেক পরে হয়েছে, আমি একটু দেখাই। নিচের এই দুটি রুম ছিল আমাদের মুখোমুখি, আর আমরা উপরের দিকে আর যাইনি, কারণ উপরের দিকে লাগেজ টেনে তোলার ঝামেলা, তাই আমরা নিচের রুমগুলোই নিয়েছিলাম। বাংলো থেকে ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা আবার গাড়িতে বসে চলেছি ঘুরতে। আপার ঘাগরি দেখতে যাব সবাই। আর এই যে গাছগুলো, এগুলো কিন্তু জাতা গাছ নয়, এগুলো হলো সমস্তটাই ন্যাশপাতি গাছ, ন্যাশপাতির বাগান। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি বললেন যে সিজনে এলে প্রচুর ন্যাশপাতি হয় এই সমস্ত গাছে। টিকিট কাটতে হয় 10 টাকা করে। আপার ঘাগরিতে আমরা এখন যাচ্ছি। এই যে 40 টাকা নিয়েছে, বাচ্চাদের ফ্রি। এই যে নাম্বার অফ পারসন 4, 10 রুপিস পার হেড। চলো তারপরে গিয়ে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আপার ঘাগরি। এখন আমরা নেমেছি, একজনের খুব আনন্দ। কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো। কেমন লাগছে? অনেক ভালো। সাহস আসতে পারিনি, যে নিচে ওখানে দাঁড়িয়ে আছে।
ভাবো ভালো লাগছে পটলাপুরি কেমন? কিচ্ছু হবে না, শুকনো এবারে। এই তো ওই তো উঠে গেছে। চ চ। স্যালেট হাউসের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আনফর্চুনেটলি আমাদের ব্যাড লাক, কনস্ট্রাকশনের কাজ চলছে, দ্যাটস ওয়াই বন্ধ রয়েছে, ভিজিটার্সদের এখন অ্যালাউ করছে না। তো কী বলবো, ব্যাড লাক। খুবই সুন্দর জায়গা, একটা ব্রিটিশ আমলের একটা কনস্ট্রাকশন, ব্রিটিশদের তৈরি করা। তো এখানে এত সুন্দর জায়গাতে ব্রিটিশরা একটা তাদের থাকার জন্য একটা এই ঘরটা তৈরি করেছিলেন। তো ভেতরটা খুবই সুন্দর, আমি বাইরে থেকে যতটুকু দেখাতে পারছি, কিন্তু এখন অ্যালাউ করছে না, কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আবার যদি কখনো আসা হয় তখন নিশ্চয়ই খোলা থাকবে, তখন দেখা যাবে। তো এখনের মতন ব্যাড লাক, ফিরে যেতে হচ্ছে, কিছু করার নেই। স্যালেট হাউসের পরে এখন আমাদের গন্তব্য নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। এখানকার মধ্যে সব থেকে নামকরা স্কুল। আমাদের কলকাতায় যেমন সেন্ট জেভিয়ার্স নামকরা, এখানেও ঠিক তেমনই নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল একদম টপ ক্লাসের মধ্যে গণ্য করা হয়, এবং রেকর্ড অনুযায়ী এখান থেকে ম্যাক্সিমাম IPS IAS স্টুডেন্টরা কিন্তু এখান থেকে বার হয়। এরপরে আমরা চলে গেছিলাম পাইন ফরেস্টে। পাইন ফরেস্টে আমরা চলে গেছি অলরেডি। গাড়িটা আমরা সাইড করে পাইন ফরেস্টে কিছুক্ষণ সময় কাটালাম। এখন আমরা রয়েছি পাইন ফরেস্টে। মধ্যিখান দিয়ে রাস্তা চলে গেছে, আর দিগন্ত বিস্তৃত এই পাইন আর পাইনের বন। কচিকাচারা এখন পাইন ফল কুড়াতে ব্যস্ত। হ্যাঁ, তো এই পাইন ফরেস্টটাই এর বিউটি, ঠিক আছে। বাচ্চারা যেখানেই দেখছে সেখানেই পটি। ফল পেয়েছে, পাইন ফল পেয়েছে, পাইন। আমি একটা পেয়েছি, দেখি দেখি কতটা ভালো হয়। আমি হ্যাঁ আসছি, আমি দেখি কতটা ভালো পেয়েছি। ভুস্কো পেয়েছি, ভুস্কো, এটাও ভুস্কো। ভালো আছে, দেখো না, পা দিয়ে চেপে যদি ভালো থাকে তাহলে ভালো। ভালো আছে, এইগুলো সবই ভালো আছে। ছোটর মধ্যে এটা পাইন ফল, এটাও ভালো আছে। না না না, ছেড়ে দে। পাতার মধ্যে ফুচকা দেওয়া হচ্ছে, খুবই ভালো লাগছে। পাতার মধ্যে দেওয়া হচ্ছে, এই যে এখানকার একটা গাছের পাতা, 10 টাকায় 4টে। কলকাতা থেকেও দাম বেশি। যাও যাও, ও তো পাতাই নেয়নি। আর না, ওই
সব এখানে পাতা সিস্টেম, ওটাই চামচ, ওটাই পাতা, ওটাই সব। যেখানে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে। आलू चप कितना करके? আর পেঁয়াজু। এখন ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে ভিড় জমা হয়েছে সানসেট দেখার জন্য। তার আগে এখানে অনেক কিছু খাবারের দোকান রয়েছে, পকোড়া, চপ, ম্যাগি, অনেক কিছু রয়েছে, আপনারা চাইলে খেতে পারেন। আমরাও খেলাম। এবার আমরা সানসেট দেখব। এই হচ্ছে ম্যাগনোলিয়া, ব্রিটিশ যে ছিলেন, যার নামে এই সানসেট পয়েন্টের নাম। ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের মধ্যেই রয়েছে এই দোকানটি। এই দোকানে আপনারা বিভিন্ন রকম হস্তশিল্পের জিনিস পাবেন। যদিও আমি কিছু নিইনি, তবে ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট থেকে সানসেট দেখার পরে আমরা আমাদের যেখানে আজকে থাকবো নেতারহাট ডাকবাংলোর দিকে চলেছি। সন্ধে হয়ে গেছিল এবং আমাদের গাড়ি পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন অনেক সময় এখানে বন্য জন্তুর দেখা পেলেও পেতে পারেন, কারণ সন্ধ্যের পরেই তারা বের হয়। যদি কপাল ভালো থাকে তাহলে দেখা যাবে। এখন চলে এসেছি আমরা নেতারহাট ডাকবাংলোতে। সন্ধ্যের দৃশ্যটা কিছুটা এরকম। আর এই ডাকবাংলোটা কিন্তু ফরেস্টের মধ্যেই। আমরা একটু ওয়াকিংয়ে বেরিয়েছি ফরেস্টের মধ্যে, মানে একটা কি বলবো, ছোটোখাটো একটা শহর বসে গেছে শুধু এইটুকুনি জায়গায়। এদিকটা মার্কেট, আর এটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার রয়েছে একটা সুন্দর। লেক ভিউ রিসর্ট, এদিকে অনেক রিসর্ট হয়েছে। কোয়েল ভিউ পয়েন্ট, নেতারহাট লেক, সানরাইজ পয়েন্ট। আর আমাদের পালামু ডাক বাংলো, এই যে ওদিকে প্রভাত বিহার, যে এইটা হচ্ছে নেতারহাট ডাক বাংলার গেট। তো এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি, যাব। আমরা নেতারহাট গিয়েছিলাম নভেম্বর মাসে, তাই বেশ ঠান্ডা ছিল তখন নেতারহাটে টেম্পারেচার ছিল 5 থেকে 6 ডিগ্রি। বেশ ঠান্ডা ছিল, তাই একটু বনফায়ার করে সবাই একটু আগুন পুয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের বাংলোর রাতের ভিউ। খালি চোখে এত সুন্দর স্টার গেজিং করা যায়, ক্যামেরাতে অতটা আসবে না। আমরা সবাই তারা দেখতে ব্যস্ত, এখানে সবাই রয়েছি দাঁড়িয়ে। খুব ভালো লাগছে, ঠান্ডা তো রয়েছে, হাওয়া চলছে, একটা গা ছমছমে পরিবেশ, একটা রোমাঞ্চ অনুভূতি হচ্ছে, বেশ ভালো লাগছে। পেছনের সাইড বাংলোর, মানে ক্যাম্পাসের মধ্যেই। এখানে সকালে ব্রেকফাস্ট করা যায়। হ্যাঁ, আর এদিকে হচ্ছে ডাইনিং প্লেস।
দিস ইজ আওয়ার ডাইনিং প্লেস। এই যে আমাদের ডাইনিং রুম, সুন্দর। ডিনার চলে এসছে, রাত্রে বেশি কিছু বলিনি। গরম গরম ধুমায়িত ভাত, এখানকার সরষের চালের যেটা হয়, আর চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল, আর আছে আলু ভাজা, স্যালাড। সার্ভ করি। তবলা সব বলবে। আলু ভাজা দেবো, লঙ্কা পেঁয়াজ দেবো, কিছু পেঁয়াজ এটা দিচ্ছি। হ্যাঁ, আলু জিরে ভাজা। কালকে রাত্রে আমি দেখিয়েছিলাম বাংলোর ভিউটা, বলেছিলাম সকালে দেখাবো। দেখো গাইস, সকালবেলা কত সুন্দর ভিউ। এই পাহাড়ের এই যে জঙ্গলগুলো পুরো দেখা যাচ্ছে এখান থেকে, নিচেই পুরো জঙ্গল। ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে, বন্যপ্রাণীর দেখাও আপনারা কিন্তু পেতে পারেন। আর এইখানে দেখো গাইস, লনটা কত সুন্দর, এরা সবাই ছবি তুলতে ব্যস্ত। কত সুন্দর সাজানো। দিস ইজ দ্য ভিউ। এই যে বাংলোর সামনের ভিউটা, প্রশস্ত বারান্দা, চওড়া সোফা রয়েছে, সামনে গার্ডেন, আর এত বড়। চাইলে আপনারা কিন্তু র্যাকেটও খেলতে পারেন এত সুন্দর জায়গায়। খুবই সুন্দর, বাচ্চারা খুব মজা করছে আর এরা ছবি তুলতে ব্যস্ত। কত সুন্দর ফুল ফুটে রয়েছে। কেমন লাগছে? দারুন। তোমার গ্লাভসের সাথে তো ফুলের কালারটা ম্যাচ হয়ে গেছে। তুমি কি সেটা দেখেছো? বাহ। এখন আমরা রওনা দিয়েছি কোয়েল ভিউ পয়েন্ট দেখতে যাব বলে। এখন আমরা কোয়েল ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, পাইন ফরেস্ট সামনে। আর এইটা হচ্ছে প্রভাত বিহার পাশেই। এটা হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমেরই। অনলাইন বুকিং করতে হয়, আমরা অনলাইনে পাইনি। কপাল ভালো থাকলে এখানে পাওয়া যাবে। খুব সুন্দর প্রপার্টি। পাশ দিয়ে এই যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয় কোয়েল ভিউ। তো ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। তো পাইন ফল দেখো, এখানে এরা কুড়িয়েছে বিক্রি করায়। ঠিক আছে, এখানে অনেক যারা বাইকাররাও রয়েছে, রাইড করে, তারাও এসছে। দেখো কত সুন্দর গাইস জায়গাটা। হাই তবলাস পটলাস, কোথায় যাচ্ছ তোমরা? ওইখানটায় কোথায়? সানরাইজ তো হয়ে গেছে, ভিউ দেখতে যাচ্ছ তাই তো? কোয়েল ভিউ পয়েন্ট কি? চলো। এই যে কোয়েল ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। এখান থেকে অ্যাকচুয়ালি সানরাইজ দেখা যায়, কিন্তু আমরা অত সকালে উঠতে পারিনি। আর এখানে ঠান্ডাটাও প্রচুর। কালকে রাত্রে 8 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো 4টের সময়, 4:30 সময় ওঠাটা, যেহেতু বাচ্চারা রয়েছে, ওই ঠান্ডার মধ্যে পসিবল নয়। তো আমরা এখানে নর্মালি একটু সিনিক বিউটি দেখতে এসেছি। কেমন লাগছে?
যে আটার ফুলুলি চাটনি দিয়ে খাওয়া হচ্ছে, কেমন লাগছে? আর পাতাটা বেশি ভালো লাগছে না? ওটা কি পিঠে মিষ্টি দেওয়া ধুসকা है ধুসকা फेमस झारखंड का ধুসকা है। আমরা এখন চলেছি লোদ ওয়াটারফলের দিকে। কখনো বা সবুজ, কখনো বা এরকম মাঠ ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা, যেমনটা দেখা যায় আমেরিকার টেক্সাস। হঠাৎ করে দেখলে মনে হবে টেক্সাসের কোনো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ড্রাইভার সাহেব দাঁড়িয়েছে এখানে। একটা জিনিস দেখো, ঝাড়ু দেখো, পুরো অন্যরকম ঘাস দিয়ে তৈরি হয়, ঘাসের ঝাড়ু, দেখছো? এটা হচ্ছে লোদ ওয়াটারফলের গেট, ফরেস্ট ডিপার্টমেন্টের। এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিট কাটার পরে আমরা এগিয়ে চলেছি লোদ ওয়াটারফলের দিকে। ফলসে যাওয়ার আগে এরকম অনেক হোটেল রয়েছে, তো আপনারা এখানে লোদ ফলসে যাওয়ার আগে খাবারের অর্ডারগুলো এখানে দিয়ে দিলে আস্তে আস্তে এরা খাবারটাও রেডি করে ফেলবে। আজকে লাঞ্চ এখানেই করব, জঙ্গলের মধ্যে। এখানে একদম দেশি ঝাড়খণ্ডি স্টাইলে চিকেন আর ভাত। সাইড দিয়ে নদীও চলে গেছে, খাওয়া দাওয়ার পরে একটু নদীর ওখানেও যাওয়া যেতে পারে। তো অর্ডার দেবো আমরা। তো এই মুরগিগুলো রান্না করে নেয়, বুঝেছো? দেশি চিকেন। তো এই যে এই মুরগিটা পছন্দ হয়েছে মানে খাবার জন্য পছন্দ হয়েছে। এইটা এই যে কাকিমা রান্না করে রাখবে, আমরা অ্যাডভান্স করে যাচ্ছি। এখানে সুন্দর করে হবে। आगे कौन सा नदी है? आगे कौन सा नदी है? नदी कौन सा है? ओए ब्लू फॉल्स का इधर फोटो वोटो भी खींच सकते हैं जाके। এই যে কাকিমা রান্না করে দেবে, এই যে দেশি চিকেন আর সব কিছু পাওয়া যায়। এখন আমরা আবার লোদ ফলসের দিকে যাব। আমরা চলে এসেছি লোদ ফলসের, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে পার্কিং এরিয়া, এই যে আমরা এখন এগোচ্ছি লোদ ফলসের দিকে। এখানে আবার কি বিক্রি হচ্ছে সবুজ সবুজ পাতায় ছোলা মাখা, আমি দূর থেকে দেখতে পাচ্ছি ছোলা মাখা। আমরা এখন লোদ ফলসের এখানে এখন এন্ট্রি করতে হবে। নাম এন্ট্রি করানোর পর এখন পালা হলো সিঁড়ি ভাঙার। এখন এই সিঁড়িগুলো ভেঙে ভেঙে যেতে হবে লোদ ফলসের দিকে। আমরা লোদ ওয়াটারফলের কাছাকাছি। লোদ ওয়াটারফল দেখতে পাওয়া যাচ্ছে, হিডেন জেম অফ ঝাড়খণ্ড। এই যে ক্যামেরায় আসছে কিন্তু খালি চোখে আরও অপূর্ব। এত উপর থেকে পড়ছে, কি বলবো, এত সুন্দর লাগছে, সত্যি দারুণ, ফাটাফাটি ফাটাফাটি। কেমন লাগছে? এই যে জল বয়ে যাচ্ছে নদীর, আর এখন আমাদের অনেকটা সিঁড়ি ভাঙতে হবে। একটু সিঁড়িটা দিয়ে উঠতে হবে কষ্ট করে। রাস্তাটা কিন্তু খুবই মনোরম,
এতটা মনোরম পরিবেশ, চারিদিকে গ্রিনারি, সবুজ সবুজ, আর পাশ দিয়ে লোধা ফলসের যে ওয়াটার নদী, লোধ নদী বয়ে যাচ্ছে। এই যে দেখো গাইস, কি অপূর্ব দৃশ্য। লোধ ফলসের অনেকটা কাছাকাছি চলে এসেছি, দেখা যাচ্ছে আর একটু উঠলেই পেয়ে যাব লোধা ফলস। আমরা সামনাসামনি চলে এসেছি। ওয়াও, অপূর্ব। কিন্তু এই ব্রিজটা খোলা থাকে, ব্রিজটা একটু ভাঙা বলে ব্রিজটা এখন বন্ধ রয়েছে। তো লোকজনরা এই দিকের রাস্তা দিয়ে যাচ্ছে, তো আমরাও ভাবছি যাব। এত সুন্দর একটা জায়গা, ব্রিজটা সত্যি খুব সুন্দর, কিন্তু ব্রিজটা এখন বন্ধ রয়েছে। এখন আসছে, নদীর ধারে আসছে, আস্তে আস্তে আয়, পা দেখে। ওয়াও, স্বচ্ছ পরিষ্কার জল, পাহাড়ের মধ্যিখান দিয়ে এই নদী বয়ে গেছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অপূর্ব দৃশ্য। হচ্ছে হ্যাঁ, জল গরম। কেমন লাগছে? ঠান্ডা জল, ঠান্ডা ঠান্ডা। গরম গরম ধুমায়িত দেশি চিকেন কষা। আমরা এখন লোধা ওয়াটারফল দেখে এখন এখানে আমরা খেতে বসেছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে চিকেনটা থেকে, আশা করি ভালোই হবে। এখানকার দেশীয় স্টাইলে দেশি চিকেন। এখন আমরা খেতে বসবো, লাঞ্চ করব। আমরা এখন চলে এসেছি সুগাবান্ধ ওয়াটারফলে, চলো। বাহ। লাঞ্চ করার পর আমরা এসে পৌঁছালাম সুগাবান্ধ ওয়াটারফলে।
এখন মেন ওয়াটারফলের সামনে আমরা। অনেকেই এখানে স্নান করছে নেমে, কিন্তু আমরা নামিনি, কারণ আমি একা থাকলে নামতাম, কিন্তু যেহেতু আর সবাই নামতে পারবে না তাই জন্য আমিও আর নামিনি, শুধু দু চোখ ভরে এই অপরূপ দৃশ্যটা উপভোগ করছিলাম। সুগাবাঁধ ওয়াটারফলের পরে আমরা এখন চলেছি আরও একটি ওয়াটারফল দেখার উদ্দেশ্যে, যার নাম মিরচেয়া ওয়াটারফলস। এখন আমরা চলে যাচ্ছি মিরচিয়া ওয়াটারফল। এখানে সব জায়গাতেই ওই 10 টাকা করে, বাচ্চাদেরটা নেয় না, নেড়ালে 10 টাকা করে টিকিট কেটে সব ঢুকতে হয়। টিকিট কেটে আমরা এবারে যাব। তো এই হচ্ছে মিরচিয়া ওয়াটারফল। এখন একটু শীতকালে একটু জলটা কমে গেছে, বর্ষাকালে আরো সুন্দর লাগে। এই নদীর উপর দিয়ে এই ব্রিজটা গেছে, সুন্দর লাগছে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনি কোথায় হারিয়ে যাবেন নিজেও টের পাবেন না। কখন সময় কেটে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। মিরচেয়া ওয়াটারফল দেখার পরে এখন আমরা চলেছি আমাদের নেক্সট গন্তব্য বেতলা ফরেস্টের দিকে। পরবর্তী পর্বে সেই সমস্ত ভ্রমণের কাহিনী থাকবে।